আজ ৮/৪/২০২৪, ভুটানের শেষ দিন, শেষ রাত। এখন পুনাখা হোটেল হোয়াইট ড্রাগনে প্রাতঃপান সাথে সাথেই বড় শ্রীমানের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেই সিদ্ধান্ত নিলাম কিরা কিনবো অর্চনার জন্য এখান থেকেই। ট্রায়াল পর্ব চললো, সাথে ক্লিক। পর্ব শেষ হলে সবাইকে বাই দিয়েই গাড়িতে উঠলাম। গাড়িতে উঠেই গাইড সুশান মনে করালো সে আমায় এক জায়গায় নিয়ে যাবে বলেছিল, যেখানে প্রোডাক্ট তৈরি এবং বিক্রি হয়। ইস, কি করে যে ভুলে গেলাম। লাফিয়ে বললাম, যাবো, ওখানেও যাবো। আজ চলেছি পারোর পথে। পাহাড়ি পথ বেশ শস্য শ্যামলা, বাতাস দ্রুত লয়ে বয়ে যায় এখানে, ফলত বেশ ঠান্ডায়। পরিচ্ছন্ন ভুটান, দূষণমুক্ত ভুটান, কার্বন মুক্ত ভুটানের কথা গাইড সুশান গর্বের সাথেই বলে চলেছে। এমনকি প্রবল ঠান্ডাতেও বিরাট পকেটওয়ালা শুধুই বিশুদ্ধ বাতাসকে শরীরে মেখেই চলা পছন্দ তার। যেতে যেতে পুরুষদের পোশাকের বিশেষত্ব শুনলাম। গোয়ের উপরে সিল্কের তৈরি ৩০০ সেন্টিমিটার দৈর্ঘ্যের ৯০ সেন্টিমিটার প্রস্থের কাবনি নামের শালও পরে। শালের নানা রং, পেশা, পদমর্যাদা অনুসারে আর বিভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা আলাদা রঙের শাল। যেমন রাজা বা মঠ প্রধানেরা পরেন জাফরান রঙের, সাধারণ মানুষ পরেন সাদা রঙের। এর সাথে তসলাম নামক বুট পরলে সারা দেশের যে কোনো লাখাং অর্থাৎ মন্দিরে ঢুকতে পারবে। আমার জানার উৎসাহে সুশান, লবজাং ভাই অনেক কিছুই বলছিল। এলাম রিনপুং জংয়ে। এটা পারোজং নামেও পরিচিত। ভুটানের পারো জেলার কাম্পু স্কুলের দ্রুপা বংশের একটা বড় জং, বৌদ্ধ বিহার এবং দুর্গ। এটি সন্ন্যাসী সংস্থার পাশাপাশি জংখাগের সরকারি প্রশাসনিক অফিসও। এই জংও ইউনেস্কোর অন্তর্ভুক্তির জন্য ভুটানের অস্থায়ী তালিকাভুক্ত। এবার one of the world's most challenging airports, and only a very small number of pilots are certified to land at the airport. ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর পারো। যত সুন্দর তত বিপজ্জনক, কারণ বিমানবন্দর বেশ ছোট। উপরেও এত হাওয়া যে হাওয়ার তোড়ে উড়ে যেতে গিয়েও কোনো রকমের খড়কুটোর সাহায্যে আটকে গিয়েছিলাম। জোকস অ্যাপার্ট, সত্যি এখানে ভীষণ হাওয়া। বন্দরের পাশ দিয়ে পারো নদী বইছে কুলুকুলু। আশপাশে পাহাড়ের উচ্চতা 18,000 ফুট, অর্থাৎ 5,500 মিটার। আবার চলা শুরু। ঝুলন্ত ব্রিজ খরস্রোতা পাহাড়ি নদীর উপরে দেখেই জোরেই থামতে বলি। একটু পরেই বুঝলাম আজকের গন্তব্যই 1420 আশেপাশেই তৈরি হওয়া টাকোগাং লাখাং, যার অর্থ টেম্পল অব দ্য হিল অব দ্য এক্সেলেন্ট হর্স। মন্দির ও খরস্রোতা পারো নদীর উপরে লোহার ঝুলন্ত ব্রিজ বানিয়েছিলেন ড্রুপথপ থ্যাংটং গ্যালপো। এমন ব্রিজ ভুটানে আরো অনেক বানিয়েছেন, যে সৃষ্টি আজও চমক লাগায়। ব্রিজ মন্দির আর আশেপাশের গ্রামেরও সেতু বন্ধন করেছে। পরবর্তীকালে এই প্রাইভেট ব্রিজ ও প্রাইভেট মন্দিরের পুনর্নির্মাণও ঘটে। ড্রুকগিয়াল জং, তাকে ড্রুকগিয়াল নামেও ডাকা হয়। এটা একাধারে দুর্গ আবার বৌদ্ধ বিহারও। তৈরি হয় 1649-এ তিব্বতের আক্রমণ প্রতিহত করার পরে। আজ অবশ্য ধ্বংসপ্রাপ্ত, আবার পুনর্নির্মাণও হয়েছে। এই জংও ইউনেস্কোর অন্তর্ভুক্তির জন্য ভুটানের টেন্টাটিভ লিস্টে আছে। দেখা হলো টাইগার্স নেস্ট। সত্যি দেখা হলো। বহু দূর থেকে দেখলাম, ক্লোজ আপে ছবি তুলে দেখেছি বিভৎস সুন্দর পথ। আছে ট্রেকিংয়ের রাস্তা গ্রাম্য পথে। সে পথ কঠিন নয়, সময় সাপেক্ষ। ভিতরের আয়োজন ভারী সুন্দর। আশা রাখতেই পারি অদূর ভবিষ্যতে গাড়ির রাস্তাও তৈরি হবে, নইলে সময় লাগবে বেশি। এখানে একটি কথা বলতেই হবে, ভুটান অবশ্যই ব্যয়বহুল। আর এই ব্যয়বহুল ভুটান চায় না অতিরিক্ত ভ্রমণার্থী। তারা সত্যিই স্বচ্ছ ভুটান চায়। এখানে
হটবাত নেয়াই যায় খরচ করলে। এবার এলাম সুশান্তের সেই প্রিয় দোকানে। প্রচুর জিনিস, অনেক ক্রেতা, নিলামের টিকিটার সেট। স্টোর্সটা এখানেও মহিলাই। একটা ব্রোচ উপহার দিয়ে বেঁধে রাখলেন আমায় বন্ধু হয়ে। তার নাকি আমাকে ভালো লেগেছে এবং তিনি ফটো তুলতে চাইলে সুশান্ত খুব খুশি হয়ে ফটো তুলে দিল। দেখে রসিকা বন্ধু বলেন, আমরা দুজনেই সুন্দর। আমার চোখ নাকি ওর খুব ভালো লেগেছে। এমন বন্ধু পেয়েছি স্বদেশে, পেয়েছি সিঙ্গাপুরে, কম্বোডিয়ায়, ইউরোপে। এমন বন্ধু পেতে আরো পথ হাঁটতে চাই। অনেকেই আজও বিন্ধি বেঁধেই আছে। পৌঁছে গেলাম খরস্রোতার মুখোমুখি পারোর হোটেল রিভার ফ্রন্টে। কি ভীষণ ঠান্ডা, দুটো রুম হিটারেও। হোটেলের পিছনে চাষাবাদের বিশাল ক্ষেত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পরদিন 9/4/2024 স্বদেশ আমার স্বপ্ন প্রত্যাবর্তনের পথে। যাওয়া আসার পথে একই রেস্তোরাঁয় আমায় দেখেই মিষ্টি হাসিতে ছুটে এলো কিশোরী বন্ধু ইয়েসে। আমার পাশে থেকে গেল সারাটা ক্ষণ। চলা শুরু, আবার একই পথে ফেরা। সুতরাং আবারও একই দোকানের আইসক্রিম খেতেই পারি। ঠান্ডাকে ডোন্ট কেয়ার। ভুটানের ফৌজিরা অর্থাৎ বানরের দল আবারও দৃষ্টিপথে। আবার ইমিগ্রেশন অফিসে। এরপরে দেশের একই ড্রাইভারের গাড়িতে তুলে দেয়া। সবারই মন খারাপ। স্বর্গ হইতে বিদায়? না, বাংলার পথের ধারেও স্বর্গের পারিজাত, পলাশ, শিমুল, ভাটফুলেরা শাড়ি বেঁধে, মাথা নেড়ে, কোমর দুলিয়ে ঘরের মানুষদের অভ্যর্থনা জানাতে যে প্রস্তুত।